আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি মালাই টুকরা। এই ঈদে হঠাৎ বাসায় মেহমান চলে আসলে ঝটপট করে নিতে পারবেন এই শাহি মালাই টুকরা। এটা এতটাই সহজে যে কেউ বানাতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কী করে শাহি মালাই টুকরাগুলো বানানো যায়। প্রথমে ব্রেড কেটে নিচ্ছি। আমি একটি ব্রেডে দুটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন প্রথমে একটি শিরা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, তাতে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। লাস্টে দিয়ে দিব কেওড়া জল। এটা বেশি ঘন করার প্রয়োজন নেই। ওই প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। তাতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ার দুধ। আমি যে গুঁড়োর দুধটা ব্যবহার করেছি সেটা অনেকটাই ঘন, তাই গুঁড়া দুধের পরিমাণটা কম লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব, যাতে দুধটা ঘন হয়ে আসে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আগেও যেহেতু শিরাতে চিনি আছে, তাই এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি, যাতে কিন্তু খেতে ভালো লাগে না। তো দিয়ে দিব কিছু বাদাম কুচি এবং কিশমিশ। আপনারা যে কোনো বাদামই এখানে দিতে পারেন। আমি দুধটা প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিট পর দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন ব্রেডের টুকরোগুলো তেলে ভেজে নেব। একটি প্যানে তেল দিয়ে দিব। তেলটা সামান্য গরম হলে ব্রেডগুলো দিয়ে দিব। বেশি গরম তেলে ব্রেডগুলো দিবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। অল্প আছে ব্রেডটা ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। একটু পরপর উল্টে পাল্টে নেবেন, তাহলে দেখবেন যে ব্রেডটা সুন্দর মতো হয়েছে। তো আমার ব্রেডটা প্রায় হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখনও যারা আমার পেজটা ফলো দিয়ে রাখেননি, প্লিজ ফলো দিয়ে রাখেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবগুলো ব্রেড আমি নামিয়ে নেব। এখন শিরাটা আপনাকে দেখাচ্ছি। একদম ঘনও না, একদম পাতলাও না, মিডিয়াম আছে। শিরার মধ্যে ব্রেডের টুকরোগুলো দিয়ে দিব এবং প্রায় 5 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব। এর চেয়ে বেশি করবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে বেশিক্ষণ রেখে দিলে। এখন শিরা থেকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড হয়ে গেলে উপর থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনি যে কোনো সার্ভিং প্লেটেই এটা সাজাতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।